এসকে মাল্টিমিডিয়া 1319 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রেমিকেরা আখিরাতটা বড় কঠিন হবে। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। দুনিয়াবি জিন্দেগি শেষ হলো মৃত্যু, আর আখিরাতের প্রথম বর্ডার হলো কবর। এই কবর হবে বড় ভয়ানক। আল্লাহ নবী জানিয়ে দিলে জমিন কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষেরা আমার উপরে বড় অহংকারের সঙ্গে হাঁটো, আমার উপরে বড় অহংকারের সঙ্গে ঘুরে বেড়াও, আমার উপরে তুমি আল্লাহ রসুল বলে ঘুরে বেড়াও। মনে রেখে দিও, আমার কাছে আসার আগে তোমাকে তৈরি হয়ে আসতে হবে। কেন আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। এখনই মরলে কাল আমার দাফন হবে, এখনই মরলে কাল আপনার দাফন হয়ে যাবে। ওই কবরের জমিনে আমি আপনি কি করব? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ওয়ালতানজুরুনা সুম্মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। কি করে আমার কবরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কি করে আমার কবরে সাপ বিচ্ছু থেকে বাঁচবো, কি করে আমার কবরে জান্নাতের বাগান হবে। এটা তো তোমাকে আমাকে চিন্তা করতে হবে। এই চিন্তা কি করে করবে? দুনিয়াদারির মধ্যে দিয়ে করবে। যদি বলেন কেমন করে? হালাল ইনকাম যদি করো, কবর জান্নাতের বাগান হবে। বাপ মাকে যদি ভালোবাসো, কবর জান্নাতের বাগান হবে। স্ত্রীকে যদি তার অধিকার দাও, কবর জান্নাতের বাগান হবে। সন্তানকে যদি স্নেহ মমতা দিয়ে লালন পালন করো, কবর জান্নাতের বাগান হবে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, কবর জান্নাতের বাগান হবে। এতিমের হক দাও, কবর জান্নাতের বাগান হবে। বিধবাকে আশ্রয় দাও, কবর জান্নাতের বাগান হবে। জুলুম যেখানে হচ্ছে, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের পক্ষে দাঁড়াও, কবর জান্নাতের বাগান হবে। অর্থাৎ তোমার দুনিয়াদারির মধ্যে কবর জান্নাতের বাগান হওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু উল্টোটা যদি করো, কারো মেরে যদি খাও, কারো লুটে খাও, মাল হরণ করে খাও, এতিমের মাল ঝেড়ে খাও, বিধবার মাল ঝেড়ে খাও, গরিবের মাল ঝেড়ে খাও, মিথ্যা মিথ্যা মামলা করো, কারো ঘর ভেঙে দাও, কারো জমি অধিকার দখল করে নাও, এই সব যদি করে বেড়াও, ওই কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এবারে কেউ বলতে পারে, আমি ঝেড়ে খাইনি, কিন্তু ঝেড়ে যে খায় তাকে আমি সাপোর্ট করেছি, আমার কি হবে? আমরা মুসলমান এখন ওই জায়গাতে আছি, তো আমরা ঝাড়ার দিকে অতটা নেই, কিন্তু যারা ঝাড়ে তাদের সাথে আছে। তাই ভুল বলছি নাকি? তা আমাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখে যারা চুপ থাকে, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে উঠাবে। শুনছেন? এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কেউ অন্যায় করছে দেখার পরে যদি সে চুপ থাকে, তার মানে অন্যায়কে সে সাপোর্ট করে দিল। অন্যায় করা আর অন্যায়কে দেখে খামোশ থাকা, চুপ থাকা, দুটো একই জায়গায় পড়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক হবে ভালো, ৪০,০০০ লোক হলো খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, খারাপ লোক কোন অন্যায় করেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে, আপনি তাদেরকে মারবেন, কিন্তু ভালো লোকগুলোকে আপনি কেন মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, খারাপ লোকগুলো যখন খারাপ কাজ অন্যায় করে, ভালো লোকগুলো তাদেরকে বাধা কেন দেয়নি? আল্লাহ নবী মিশকাত শরীফে হাদিসের মধ্যে জানিয়ে দিলে, হে আমার উম্মতেরা, কেউ জুলুম করলো, কেউ সন্ত্রাসী করলো, কেউ আতঙ্কবাদী করলো, কেউ এমন করে অত্যাচার করলো, তুমি জানার পরও যদি তার এই নিয়তে সাথ দাও, তাকে শক্তিশালী করার দরুন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উম্মতটা, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে,
উম্মতের পুরুষদের জন্য রেশমের কাপড় পরা হারাম, উম্মতের পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম। এই সোনার মধ্যে যে ধাতু আছে, এই ধাতু পুরুষের শরীরে শুট করে না, যেটা এত মারাত্মক ব্যাধি হয়, এত মারাত্মক ক্ষতি হয়। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছে, নারী শরীরের জন্য ওটা শুটের, এই জন্য নারীদের ব্যবহার করা যায়, কি পুরুষের এসব ব্যবহার করতে নাই, নারীদের জন্য চলে। কেন পুরুষের এসে এমন একটা পোকা দিয়ে তৈরি, যেটা পুরুষের শরীরের জন্য সুটেবল নয়, এই জন্য রাসূলুল্লাহ নিষেধ করেছে। এই নবী পাকের সাহাবীকে নবীর কথাকে অমান্য করাবার জন্য খ্রিস্টান বা রাস্তাতে রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে। এরা শুধু চায় আমরা যেন নবীর কথা অমান্য করি, এরা শুধু চায় আমরা যেন আল্লাহর বিরুদ্ধে চলে যাই, ব্যাস, এরা আর কিছু চাই না। তাতে যদি পয়সা লাগে বলো পয়সা দেবো, মাফ করবেন ভাষা শুনতে খারাপ লাগবে, যদি বাড়ি নিয়েও চাও শুধু আল্লাহর রাসূলের কথা অমান্য কর, ব্যাস, আর কিছু না। নেতা চাইবি, নেতা হবি, তোকে নেতাও বানাবে, শুনছেন তো নাকি? পদ লাগবে, শুধু আল্লাহ রাসূলের কথাকে অমান্য কর। কেন আল্লাহ রাসূলের কথা অমান্য যদি এই উম্মত না করে, আমি জাত পাকের কসম দিয়ে বলছি, আল্লাহর দুনিয়ায় কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না মুহাম্মদ রাসূলের উম্মতকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতে পারছেন? আমাদের তো ভাবতে হবে যে কে আপন আর কে পর। আল্লাহ নবীর সাহাবী যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, হুজুরের নজরে পড়ে গেল রেশমের কাপড় বিছানো রয়েছে। এই হুজুর কোমর থেকে অস্ত্র তরোয়ালটাকে বার করে নিয়ে ওই রেশমের কাপড় যেখানে বেঁধে সিল করা ছিল ওইটাকে কেটে দিয়ে কাপড়টাকে সরিয়ে দিয়ে পাথরের রাস্তার উপর দিয়ে হেঁটে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছে। রাজা দূর থেকে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, নবী পাকের অনুসারী, নবী পাকের সাহাবী, নবী পাকের পাঠানো দূত, সে রেশমের কাপড়কে সরিয়ে দিয়ে তার উপরে হাঁটলো না, সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাসতে লেগেছে, হাঁটতে লেগেছে। হেঁটে হেঁটে যখন রাজ দরবারে পৌঁছেছে, আল্লাহ নবীর সাহাবী দেখতে লেগেছে দুটো চেয়ার রয়েছে, একটা চেয়ারে রাজা নিজে বসে রয়েছে, আর একটা চেয়ার রাসূলুল্লাহ সাহাবীর জন্য রেখেছে। যে চেয়ারটা হলো সোনা দ্বারা তৈরি। কি দিয়ে তৈরি? পুরুষদের জন্য সোনা ব্যবহার করা। কিভাবে সরাচ্ছে দেখছেন আমাদের? কার মাথায় যাবে বলেন? আল্লাহ নবী সাহাবী চেয়ারকে সরিয়ে দিলেন, দিয়ে বললেন অন্য যদি কোনো কাঠের থাকে লিয়া শোনায় নিচেই বসছি। এই দৃশ্য দেখে খ্রিস্টান বাদশা জিজ্ঞাসা করতে লেগেছে, কেন আপনি আমার সুন্দর তৈরি করা রাস্তা আপনার জন্য ওটাকে সরিয়ে দিলে, আর কেন আপনি সোনার সিংহাসনে বসবেন না? সবই জানে, তারপরে জিজ্ঞাসা করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, হে খ্রিস্টান বাদশা, আমার রাসূলুল্লাহ দিনে রেশমের কাপড় পুরুষদের জন্য ব্যবহার করা হারাম এবং সোনা পুরুষদের জন্য ব্যবহার করা হারাম। আমার রাসূলুল্লাহ একটা কথা, একটা হুকুম আমাদের জানের থেকেও অনেক বেশি দামি মাইনে রাখে। আজ আমরা কি করছি বলি? আমাদেরকে দুনিয়া গানে নিয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। পিকনিকে লিজে নাচ গান হচ্ছে, পিকনিক করা আমি খারাপ বলবো না, কিন্তু বাজনা গান নাচ এটা তো আমাদের জন্য হারাম। অন্য কারো যায় যেতে পারে, আমাদের জন্য হারাম তো। কেউ বলবে নাকি ঠিক আছে এই বছরে ঢোল বাজানো হয়েছিল, গান হয়েছিল, সামনে বছরে ঠিক আছে কোরআন তেলাওয়াত হবে, মানবে।
কথা বলছো না? তাহলে সে তার কালচার ছাড়ছে না, আমি কালচার ছেড়ে দিলাম কেন? আমার কথা কি তোমাদের খারাপ লাগছে? গোড়ামি গোড়ামি লাগছে যে মোল্লারা এই তো মরেছে, এরা বড্ড গোড়ালো। গান বাজনা হলো জেনার মন্ত্র। গান বাজনা জেনার মন্ত্র, মানুষকে জেনার দিকে নিয়ে যায়, আর জেনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ভাবতে পারছো? এ নবী পাকের গোলামেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মন দিয়ে শুনে যে কাজ করবেন নাকি একবার ভেবে নেওয়া দরকার। এই কাজ আমার রাসূলুল্লাহ নিষেধ করেছে কিনা। আমার রাসূলুল্লাহ যদি নিষেধ করে থাকে ওই কাজ তোমাকে আমাকে করলে হবে না। যদি ওই কাজ করার বিনিময়ে কোটি টাকাও যদি পাওয়া যায়, ওই টাকাকে তোমাকে প্রত্যাখ্যান করতে হবে। ওই কাজ করার পরও যদি তোমার জানের উপরে হামলা হয়, তাও ওই কাজকে প্রত্যাখ্যান করতে হবে। যদি ওই কাজ না করার জন্য তোমাকে জালিমরা জেলে দেবে বলে, তোমাকে খুশি মনে জেলে যাওয়াটা উত্তম মনে করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করা কোনো কাজকে মানা যাবে না। কারণ আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে এই জমিনের উপরে পাঠিয়েছে, বড় ভালোবেসে পাঠিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব যে জাতি, এই দুই জাতির হিসাব নিকাশ হবে ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আল্লাহ দাসত্বটা কি? মা তাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যা আদেশ করেছে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এই রাসূলুল্লাহর আদেশকে আমরা ছেড়ে দিলাম, নবী পাকের নিষেধকে মেনে নিলাম, উম্মতে মুহাম্মাদি দাবি করে বেড়ায়। কিন্তু বুকে হাত দিয়ে বলো, আমরা তো শুধু নামে তালপুকুর, ঘটি ডুবে না, কোনো পানি নাই। আমরা নামে উম্মতে মুহাম্মাদি, নামে আমরা মুসলমান। নবী পাকের নিষেধ গুলো মেনে চলেছি, নবী পাকের আদেশ গুলোকে ছেড়ে দিয়েছি। এই জন্যই তো আজকে উড়িষ্যাতেও মার খাচ্ছি আমরা, গুজরাটেও মার খাচ্ছি আমরা, পশ্চিম বাংলাতেও মার খাচ্ছি আমরা, সারা দুনিয়াতে মার খাচ্ছি আমরা। কেন মার খাচ্ছি? একটাই কারণ, আমরা মূল জায়গা থেকে সরে গিয়ে 2 নম্বর রাস্তাতে চলতে লেগেছি। যদি বাঁচতে চাও ফিরে আসো, এখনো সময় আছে। আমার রাসূলুল্লাহর কদমে চলে আসো। আমার নবী পাকের কদমে যারা ছিল, দুনিয়া তাদেরকে দেখে ঠাট্টা আর কি মশকরা করেছিল। তাদের পায়ে জুতো ছিল না, পরনায় ছিঁড়া জামা ছিল, কিন্তু 313 জন অর্ধেক পৃথিবীকে বিজয় করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ মন দিয়ে শুনো আমার ভাই, যারা দাঁড়িয়ে আছে আরেকবার বিছখানে বলছি, বসার হুকুম নবী দিয়েছে, কিন্তু তোমাদের ঘরে শয়তান পিছন থেকে টেনে রেখেছে বসবে না। কেন বসলে নবী একটা হুকুম মানা হয়, টেনে রেখেছে। এবারে ভালো লাগে শোনো, না ভালো লাগে না শোনো, আমার কি যায় আসে? যা বসে গেছে যথেষ্ট। কি যা বসে গেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই যে বলার পরে কিছু ভাই বসলো না, এরা বসে নাকি পেল, আমার কি হলো? এরা বসলো, আল্লাহ খুশি হলো এদের উপরে। উলামা ভাইরা আছে, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ রাজি হয়, খুশি হয়ে যায়, নেকি হয়। আমার কি হলো? এই যে ভালো কথাটা প্রচার করলাম, আপনি যেমন নেকি পেলেন, আমার প্রচার করার দরুন আমিও সেম নেকি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহান। আপনার থেকে কেটে দেবে না, আপনারটা আপনি পাবেন। আর আমি বললাম বলে শুনলেন ভালো কথাটা, এই বলার দরুন আমি নেকি পেয়ে যাই। তাহলে আপনাদেরও তো উচিত তো ভালো কথা বলা। ভালো কথা শুনে যদি আপনার ছেলে মানে, তাহলে আপনার ছেলে মানার জন্য নেকি পাবেন। আপনি বাপ বলেছেন, আপনি নেকি পাবেন।
আপনি বলার ধরুন ভালো কথা, আপনার স্ত্রী আপনার কথা শুনলো, ভালো কাজ শোনার জন্য সে নেকি পাবে, আপনি স্বামীও নেকি পাবে। স্ত্রী স্বামীকে ভালোবাসায় বুঝালেন যে আপনি নামাজ কাজা করছেন কেন, আল্লাহ আপনাকে কত সুস্থ রেখেছে, ভালো রেখেছে, জন চেহারা না ইনকাম হচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছে, নামাজ পড়ে হজর বেলা ওঠেন, আরামে ঘুমোলেন, আপনার কথা শুনে ধরুন আপনার স্বামী যে নামাজ পড়লো, নামাজ পড়ে যে নেকি পাবে, আপনি তাকে ভালো রাস্তা দেখালেন, আপনিও নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবার উচিত একে অপরকে ভালো কথা বলা, কিন্তু বলার জায়গায় বলতে হবে। আপনি যদি ইমামের দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে বলেন তাহলে আবার অন্যায় হবে। ইমামের কাজ পুরো মুসল্লিকে বলা, কথা বললেন। ইমাম দুই ধরনের জানেন তো নাকি, একটা ইমামে সুগরা, একটা ইমামে কুবরা। একটা বড় ইমাম, একটা ছোট ইমাম। মসজিদের যে ইমাম, এটা ইমামে সুগরা, ওই মহল্লার ওই মুসল্লিদের জন্য ইমামকে কিয়ামতের দিন ধরবে। এটা শুনে রাখবেন। ওই মহল্লার ওই মুসল্লি যদি ভুল করে, অন্যায় করে, ইমাম যদি না বলে, বলার পরে শুনে নেই, ইমামকে আল্লাহ ছেড়ে দেবে। কিন্তু অন্যায় হচ্ছে ইমাম বলে নেই, ওই মুসল্লি অন্যায়, ওই মহল্লা অন্যায় করার দরুন ইমামকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে। আমি আব্বাস সিদ্দিকী আমারটাও বলে দিই না, ইমাম সাহেবরা মনে দুঃখ করবে। তা আমাদের সিলসিলার ভক্ত মুরিদ কোটি কোটি আছে, কেউ অন্যায় করছে, ভক্ত মুরিদ অনুসারী, আমি যদি না বলি কিয়ামতের দিন আল্লাহ আমাকেও ধরবে, এটা অন্যায় রে বাবা করিসনি। এবার আমি বলার পরে অন্যায় করছে, আমায় ছেড়ে দেবে, তাকে ধরবে, কিন্তু আমায় বলতে হবে। কিছু বুঝছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু আজ ইমামদের তো বলারও জায়গা নেই। বললি হয়তো পরের দিন বলবে বুঝকা বুঝকি বাঁধো, ঘরে চলে যাবে। সে বেচারিটাও বড় জ্বালায় আছে। তো যাই হোক, এই জন্য আমি বললাম বসেন, বলার পরে দেখলাম প্রচুর ভাই বসে গেল যারা দাঁড়িয়েছিল। তো ওরা বসে যে নেকিটা পেল, আমি বলার দরুন যে কথাটা শুনলো তো ভালো কাজ, এটা প্রচার করলাম, আমি সেম নেকি পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নওজওয়ানেরা, এই দুনিয়া আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। এই দুনিয়ায় দুটো দল রয়েছে, একটা রহমানের দল, একটা ইবলিস শয়তানের দল। ইবলিস শয়তানের দলের লোকেরা সর্বসময় চায় রহমানের দলের লোককে আল্লাহ থেকে, রাসূল থেকে সরিয়ে ইবলিসের দলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে বলে দিয়ে যায় কাজ করবেন কিনা একবার মনে রাখতে হবে। এই কাজ করলে আল্লাহ বা নারাজ হবে নাকি, বেজার হবে নাকি? যদি আল্লাহ ও রাসূল নারাজ হয়ে যায়, ওই কাজ আমাকে আপনাকে করলে হবে না। কারণ এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো চোখ আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো কান আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো পা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে
আশরাফুল মখলুকাত আল্লাহ পাক বানিয়েছে। যদি জীবজন্তু আল্লাহ বানাতো, এই দুনিয়া তোমাকে আমাকে অবহেলা করত, এই দুনিয়া তোমাকে আমাকে খাটাতো, এই দুনিয়া তোমাকে আমাকে মারতো, এই দুনিয়া তোমাকে আমাকে জুলুম করতো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করেছে। এই তোমার আমার বাবা দরকার। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না, নবী পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না। তারপরে কখনো যদি হয়েও যায়, সঙ্গে সঙ্গে তওবা করো, তওবা করো। কেন তওবাকারীকে আমার আল্লাহ ভালোবেসে ক্ষমা মাফ করে দেয়। তরুণেরা, আমাকে আপনাকে তো ভাবা দরকার। আমার আপনার জন্য মডেল রাসূলুল্লাহ, মাতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবীকে আমার আপনার জন্য মডেল করে পাঠিয়েছে গো। তুমি নামাজ কিভাবে পড়বে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। রোজা কিভাবে রাখবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। হজ কিভাবে করবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। এক কথায় তোমার ধর্ম নীতি আমার রাসূলকে দেখে, তোমার সমাজ নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার পরিবার নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার আত্মীয়তা নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার প্রতিবেশী নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার রাজনীতি আমার রাসূলুল্লাহকে দেখে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছে, যে রাজনীতি নেতাটা ইনসাফ পরায়ণ হবে, মানুষের উপরে জুলুম করবে না, মানুষকে হক দেবে, মানুষকে ভালোবাসবে, মানুষের উপরে ইনসাফ করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নেতাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া দেবে। বাপেরা মন দিয়ে শোনো, এই দুদিনের দুনিয়ার ময়দানে জোরে আল্লাহকে ভুলে যেও না, রাসূলকে ভুলে যেও না। কেন নবী আমার আপনাকে বড় মহব্বত করে, আমার আল্লাহ আমাকে আপনাকে বড় মহব্বত করে। আমি আপনি যখন আল্লাহ রাসূলের নাফরমান কোনো কাজে যায়, হয়তো দুনিয়ার কোন জালিম নেতা তোমাকে নিয়ে যাচ্ছে, চ অমুকের ঘরটা ভাঙবো, অমুকের জমিটা দখল করব, অমুকের নামে তুই মিথ্যা সাক্ষী দিবি, আমার আল্লাহ তখন তোমাকে বারবার ডাকতে লাগে, ওরে আমার বান্দার এইদিকে যাস না, ওটা নাফরমানির রাস্তা, ওটা অন্যায়ের রাস্তা, ওটা শয়তানি রাস্তা। কারোর উপরে মিথ্যা ইলজাম দিতে নাই, কারোর উপরে জুলুম করতে নাই, কাউকে আঘাত করতে নাই। তোদের যদি লড়াই করতে হয়, তোদের যদি ভালোবাসতে হয়, তোদের যদি আত্মীয়তা করতে হয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোরা ভালোবাসবি আমি আল্লাহ আমার জন্য, তোরা দুশমনি করবি আমি আল্লাহ আমার জন্য, তোরা আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। যেখানে আমি আল্লাহ নাই, ওখানে যার জন্যই বলুক না কেন, তোরা একে অপরের সঙ্গে দুশমনি করবি না, একে অপরকে তোরা ভালোবাসতে যাবি না। যখন ভালোবাসবি উদ্দেশ্য যেন আমি আল্লাহ থাকি। ইমামকে ভালোবাসবি, এই জন্য ভালোবাসবি ইমাম আমার ঘরের মেহমান, ইমাম আমার ঘরের খাদেম, ইমাম আমার ঘরকে আবাদ করার জন্য। আমি আল্লাহ আমার পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সে ইমামতি করে, তাকে ভালোবাসবি আমার জন্য। যদি ওই ইমাম আমার পক্ষে না হয়, তাহলে তাকে ভালোবাসাও যাবে না। হুজুরকে ভালোবাসবি আমার জন্য, মুফতিকে ভালোবাসবি আমার জন্য, আলেমকে ভালোবাসবি আমার জন্য। কিন্তু ওই হুজুর, ওই মুফতি মৌলানা যদি আমার পক্ষে না হয়, দুনিয়ার স্বার্থবাদ যদি হয়ে
দেয় তাদেরকেও ভালোবাসা যাবে না। শুনছেন তো নাকি? আব্বাসকে ভালোবাসতে যদি হয় কার জন্য ভালোবাসবে? জোরে বলো, হাত তুলে দেখান, শাহাদত আগুন বলুন আল্লাহর জন্য, বলুন আল্লাহর জন্য। হাত নামান। আমার সঙ্গে যদি কারো লড়াইও করতে হয়, উদ্দেশ্য কার জন্য? জোরে বলুন আগুন তুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হুজুর তো কি হয়েছে, যদি হুজুরের সঙ্গে লড়াই করতে হয় উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, গ্রুপবাজি নয়। শুনছেন? আমার নেতার বিরুদ্ধে বলেছে চলো ওর সঙ্গে ঝগড়া করবো না। যদি আল্লাহর জন্য আমার সঙ্গে কেউ লড়াই করে, আল্লাহর জন্য তার লড়াইটা ঠিক। আর আল্লাহর জন্য যদি কেউ আমায় ভালোবাসে, ভালোবাসাটাও ঠিক। অন্য কোন স্বার্থ আমাদের চলবে না। দুনিয়ার বাকি কে কি করছে আমার দেখার দরকার নেই বাপ। আমি তুমি বিশ্বাস করি তো আখিরাত আছে, বাকিরা বিশ্বাস করে না, তারা যা খুশি করতে পারে, আমার কি দেখার দরকার? তুমি আমি বিশ্বাস করি মরণের পরে উঠানো। বলুন বলুন, এটা মানেন তো? তাহলে তোমাকে আখিরাত বলে একটা জায়গা আছে। যদি কেউ এটা না মানে তার জন্য তো আমার এই ওয়াজ নয়, তার বিষয়ে আমার কোনো কথা নয়। তুমি মানো জান্নাত আছে, জাহান্নাম আছে, মানো তো না? তুমি মানো আল্লাহ বিচার করবে, তাই তো নাকি? তাহলে তোমার সাথে অন্যজনের তো টালি করলে হবে না, অন্যজনের মতো তোমায় তো চললে হবে না। এ আমার মা বোনেরা, অন্যজন গায়ে কাপড় না রেখেও ঘুরতে পারে, কেন? তার কাছে আখিরাত নেই, তার কাছে জাহান্নাম নেই, জান্নাতও নেই, কিন্তু তোমার কাছে আছে তো। তাহলে তুমি অন্যজনকে দেখে কেন চলছো? অন্যজন যা খুশি পাবে খেতে পারে, যেখান থেকে টাকা পাবে নিয়ে যেতে পারে, কিন্তু মা বোন তোমার তো চলবে না। তোমাকে তো আখিরাত বিশ্বাস করো, আর যদি বলো না আখিরাত মানিনি, ভাই তাহলে তো তার কাছে আমার হজ করার কি বুঝাবো? আমি যে কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, আখিরাত মানে না, তাকে আমি কি বুঝাবো ভাই? তার কাছে আমার ধর্ম শুনিয়ে তো লাভ নেই, এ শুধু মানে না। আমার হজ বুঝছেন, চুরি করেছে মাল ভাগ লাই নাই, কিন্তু একসাথে করি না, আমি তো লিইনি, একই রেহাই পেয়ে যাবে মনে হয়? ভাবেন আমার ভাই, দুনিয়া আপনাদের ঘরে চাইছে শুধু আল্লাহ ও রাসূলের নাফরমানির কাজটা করিয়ে দাও। কেন? তারা আপনাদেরকে মেরে দিতে চায়, আর যখন মারবে আল্লাহ যদি আপনার উপরে বেজার হয়ে থাকে তাহলে সাহায্য পাঠাবে না, আর যদি রাজি থাকে বদরের মতো ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠাবে। আর আল্লাহ যদি ফেরেশতা পাঠায় আপনাদেরকে কেউ হারাতে পারবে? বদরের সেই ইতিহাসটা একবার একটু স্মরণ করে দিই। আল্লাহ নবীর কানে খবর এসে গেল মক্কা থেকে 1000-এর উপরে সন্ত্রাস বাহিনী বেরিয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহেল, সন্ত্রাসের ইমাম ছিল, সন্ত্রাসের লিডার ছিল। 1000 সৈন্য নিয়ে, তার অধিক হয়েছে সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। কি জন্য বেরিয়েছে? মদিনার জমিনে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বড় আনন্দে রয়েছে, বড় আরামে রয়েছে। আল্লাহ নবী হকের মেসেজ দিচ্ছে, ইনসাফের মেসেজ দিচ্ছে, মানবতার মেসেজ দিচ্ছে, মা বাপের হকের কথা বলছে, স্ত্রীর মর্যাদার কথা বলছে, স্বামীর হকের কথা বলছে, এতিমের হকের কথা বলছে, বিধবার হকের কথা বলছে। ইসলাম বলে দিলে হবে না, কারণ ইসলাম বলতে সন্ত্রাস বোঝায়, ইসলাম বলতে জঙ্গিবাদ বোঝায়। এটা ইসলাম বিদ্বেষীরা প্রচার করছে না, করেনি। দেখলে বলতে হবে সন্ত্রাস তো তারা যারা ইসলামেরই বিরোধী করে, জঙ্গিবাদ তারা যারা ইসলামের বিরোধী করে, কিন্তু তাদের হাতে মিডিয়া, তাদের হাতে পাওয়ার, তাদের হাতে কলম, তাদের হাতে কাগজ, তারা লিখে দিচ্ছে ইসলাম হলো জঙ্গিবাদ। কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গিবাদ তো তারা যারা ইসলামের বিরোধী। কারণ ইসলাম প্রেমের নাম, ভাতৃত্বের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, সাম্যের নাম, সম্প্রীতির নাম, মানব বন্ধনের নাম, খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খুলে খুলে বলছি,
এরা জওয়ান তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীর কানে যখন এই খবরটা চলে গেল, আল্লাহ নবী মদিনা নবী শরীফে এসে চোখ ভরা পানি নিয়ে সাহাবাদের কাছে হাজির হলেন। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে কে কাঁদালো? কি জন্য আপনি কাঁদছেন? হুজুর, আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার কাছে খবর এলো 1000 নদী সৈন্য নিয়ে মক্কার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, যারা আমি রাসূলুল্লাহকে মক্কাতে শহীদ করে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে আমি হিজরত করেছি, তারা আজকে মদিনার উপরে হামলা করবে, মদিনায় তারা সমস্ত মানুষের উপরে জুলুম করবে, এবং আমি রাসূলুল্লাহ আমাকে শহীদ করে দিতে চাইছে। সাহাবা তোমাদের উপরে জুলুম করবে, মদিনার বয়স্ক বাপ মাদের উপরে জুলুম করবে, বাচ্চাদের উপরে জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে, কারণ এদেরকে আমি রাসূলুল্লাহ চিনি, এরা কোনো জালিম, এদের মধ্যে কোনো দয়া ময়া নাই, যেমন চিঙ্গিস খানের মধ্যে কোনো দয়া ময়া ছিল না। নাম শুনেছেন?